ঢাকার আকাশে তখন নরম সন্ধ্যা, আলো আধারিতে শহরটা যেন ক্লান্ত। আর ঠিক সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে টান টান উত্তেজনা। দরজা জানলার ফাঁক দিয়ে বের হওয়া ফিসফাসে বোঝা যাচ্ছিল কিছু একটা বড় সিদ্ধান্ত আসছে। মন্ত্রণালয়ের ভেতর সভা চলছে, টেবিল জুড়ে নথি, সামনে বসে আছেন পররাষ্ট্র উপদেষ্টা। তার সামনে ছোট্ট একটা খসড়াপত্র। নীরবতা ভাঙল তারই কণ্ঠে। বললেন, সময় এসেছে, নোট ভার্বাল পাঠাতে হবে আজকালই। কথাটা ছড়িয়ে পড়তেই যেন বাতাস ভারী হয়ে ওঠে। সবাই জানে এই চিঠি শুধু কাগজ নয়, এটা একটা দেশের ইতিহাসের নতুন অধ্যায়। বাইরে তখন সাংবাদিকের অপেক্ষায়, কারো চোখে কৌতূহল, কারো চোখে উদ্বেগ। শুনতে চান ঢাকা কাকে ফেরাতে চাইছে, কেন এমন তড়িঘড়ি। এ পর্যন্ত কথাগুলো কাল্পনিক হলেও বাস্তবেও তেমন কিছু ঘটতে যাচ্ছে। কারণ এবার আর ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ। দিল্লিতে জেকে বসে ষড়যন্ত্রকারী শেখ হাসিনাকে ফেরত আনার সর্বচেষ্টা করবে প্রফেসরের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে ফেরানোর আনুষ্ঠানিক প্রস্তুতিও প্রায় শেষ। জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ের পরই দিক পরিবর্তন করেছে রাজনীতি। আর সে রায়ের পরপরই সরকার চাইছে তাকে দেশে ফিরিয়ে আনতে। নিউজরুমগুলোতে তখন শোরগোল, হেডলাইন তৈরির ব্যস্ততা, আর দিল্লির দিকে তাকিয়ে আছে সবাই। ভারত কি বলবে, কি করবে? একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা নিশ্চিত করলেন, চিঠি পাঠানো হবে হাই কমিশনারের মাধ্যমে। কূটনৈতিক পত্র প্রস্তুত, সময়ের অপেক্ষা মাত্র। চোখে ভেসে ওঠে গত বছরের অগাস্ট। রাস্তায় উত্তাল জনতা, হঠাৎই অস্থিরতা, গুজব, দৌড়ঝাঁপ, ভাঙচুর, পাল্টা স্লোগান, সব মিলিয়ে এক অদ্ভুত অস্থির সময়। সে বিশৃঙ্খলার মধ্যেই জনতার ভয়াবহ রোষের মুখে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সীমান্ত পেরিয়ে পালিয়ে যান ভারতে। এরপর কত কিছুই না বদলে গেল। নতুন সরকার, নতুন দাবি, নতুন মামলা, গণহত্যার মানবতাবিরোধী অপরাধের সাজ। আর এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ আদালত একের রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এক বিবৃতি দেয়। বিবৃতিটা ছিল কঠোর। তাতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের আশ্রয় দেওয়া অবন্ধুসুলভ আচরণ, ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা। ভারতকে অবশ্যই তাদের হস্তান্তর করতে হবে। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের দায়িত্ব। বিবৃতির ভাষা শক্ত, বার্তাটা খুবই পরিষ্কার। ঢাকার অপেক্ষা করতে চায় না। অন্যদিকে দিল্লির প্রতিক্রিয়া আসে কিছুটা কূটনৈতিক নরম স্বরে। ভারত তাদের বিবৃতিতে জানিয়ে দেয়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার পক্ষে আমরা আছি। আমরা গঠনমূলকভাবে যুক্ত থাকব। এই বিবৃতিতে রায়ের নাম নেই, নেই প্রত্যর্পণের সরাসরি উল্লেখ। তবে আছে সম্পর্ক রক্ষার বার্তা, আছে সতর্ক কূটনীতি। এই দুই বিবৃতির মধ্যেই জমে ওঠে রহস্য। ঢাকার প্রস্তুতি আর দিল্লির নরম প্রতিক্রিয়ার মাঝে আটকে থাকে একটি প্রশ্ন, ভারত আদৌ কি কাজটা করবে? এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা শহরে আলো জ্বলে উঠছে। ফ্ল্যাটের বারান্দায়, চায়ের দোকানে, রিকশার পাশে সবখানি একই আলোচনা। কেউ বলছে ভারত ফেরত পাঠাবে, কেউ বলছে মামলা মোকদ্দমা, কূটনৈতিক সময় লাগবে। আবার কেউ মন্তব্য করছে, রায় তো রায়, চুক্তি আছে, তাই ফেরত যেতেই হবে। কিন্তু রাষ্ট্রের কূটনীতি এমন সরল পথ ধরে না। প্রতিটি বাক্য, প্রতিটি পত্র, প্রতিটি বিবৃতি সবই হিসাব করে তৈরি হয়। তাই নোট ভার্বাল পাঠানোর আগে ঢাকায় চলছে বহু স্তরের আলোচনা। আইন, নিরাপত্তা, পররাষ্ট্র, সব পক্ষকে একসঙ্গে বসিয়ে পরিমাপ করা হচ্ছে প্রতিটি শব্দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই করিডোরে রাত গভীর হলে আলো নিভে আসে। শুধু একটি কক্ষে এখনও আলো জ্বলছে। সেখানে শেষবারের মতো যাচাই করা হচ্ছে খসড়া চিঠি। ঢাকা জানে তো, এই চিঠি দিল্লিতে পৌঁছালে শুরু হবে নতুন অধ্যায়। আইনি, রাজনৈতিক, কূটনৈতিক, সব মিলিয়ে জটিল একটা বিষয়।